কোটাকে কেন্দ্র করা মুক্তিযোদ্ধাকে প্রতিপন্ন করা হচ্ছে বিভিন্ন স্টিকারের মাধ্যমে, বক্তৃতার মধ্য দিয়ে। আমাদের আন্দোলন অবশ্যই যৌক্তিক, কারণ আমরা সমতা চাচ্ছি। এত বেশি নিয়োগ যদি কোটাতে হয় তাহলে আমাদের সুযোগটা কোথায়? আমরা এতগুলো শিক্ষার্থী কোথায় যাব? মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত কোটা থাকা উচিত। নাতি পুতি থাকবে কেন? তাদের যদি নেতা না থাকে, নাতি পুতি আউট। আমরা বলেছি কোটা থাকবে অবশ্যই, কিন্তু সেটা সীমিত পর্যায়ে থাকবে, যাতে যারা মেধাবী তারাও তাদের প্রাপ্যটা পায়। ছেলে পর্যন্ত কোটা দিয়ে মুক্তিযোদ্ধার ফ্যামিলি আগে আনো, কিন্তু নাতি পুতি তার ছেলে তার, এইটা আমি বিরোধী। আর 30% না রেখা আমি মনে করি একবারে বাতিল না করে 10% মুক্তিযোদ্ধাদের কোটা থাক। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা যদি যুদ্ধ না করতো, এই বিল্ডিং, এই রাস্তা, এই ফ্লাইওভার, এই চাকরি, যারা আন্দোলন করছে তাদের চাকরি, তাদের বাপের চাকরি কোনোদিনই হতো না। আমরা ছিলাম দাস পাকিস্তানে। মহান এই মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধা, এটার উপর কোটাকে কেন্দ্র করে কটাক্ষ করা, মুক্তিযোদ্ধাকে ছোট করা, মুক্তিযোদ্ধার যুদ্ধটাকে হেয় প্রতিপন্ন করা, এটা উচিত না। জামাই লেখু আর পিতা লেখু, এইটা উচিত না। মুক্তিযোদ্ধা সে জাতির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান, তার সম্মানে তাকে রাখা উচিত। আর কোটা সংস্কার করুন, নাতিপুতি বাতিল করুন, 10% আর ছেলে পর্যন্ত আগায় নেই। তবে নৃগোষ্ঠী, মহিলা কোটা, প্রতিবন্ধী কোটা, তারপরে হচ্ছে আপনার পার্বত্য কোটা, এগুলো বাতিলের আমি বিরোধী। কারণ ওদেরকে তো আবার আগায় আনতে হবে। তাহলে একটা জেলায় দেখা যাবে 100 জন লোক একটা জেলায় চাকরি পাচ্ছে, তখন রংপুর, পার্বত্য, চট্টগ্রাম, সিলেট বা পঞ্চগড় এগুলো পাচ্ছে না। যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে তাদের কথাটা প্রধানমন্ত্রী নিছে, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিছে, প্রধান বিচারপতি নিছে। এখন তারা ফিরে থাকে কলেজে, ইউনিভার্সিটিতে। আর আমি মনে করি এই কোটাটা ছেলে পর্যন্ত থাকা উচিত, নাতিপুতি এটা আমি থাকার পক্ষপাতী না। আমি এখন মুক্তিযোদ্ধা মনে করি ছেলেকে আগায় আনো। নাতিপুতি যদি মেধাহীন হয় সেই কোটায় আসুক, এটা আমি চাই না। 5টা প্রদেশ ছিল এই দেশে, 4টা ওরা, আমরা একটা। আমরা 56 ভাগ লোক, আমরা হলাম একটা প্রদেশ। 1 টাকা বৈদেশিক মুদ্রা ওরা 80 টাকা, আমরা পাইতাম 20 টাকা। আর ডিসি ওরা, এসপি ওরা, ক্রিকেট টিম ওরা, হাডুডু টিম ওরা, বিজেপি ওরা, পুলিশ ওরা, আরও 12 পাই নিয়ে যেত। আমরা পাইতাম 8 পাই। এই 8 পাইতে আমাদের জীবন ছিল দ্রুহ। আমাদের তিলাভরা শার্ট, সিরা স্যান্ডেল, একটা মোটর সাইকেলও ছিল না পাইছেন আমাদের গ্রামে। আর একটা বাড়িতে এখন 5টা পর্যন্ত মোটর সাইকেল। ঠিক আছে, এই যে উন্নয়নটা, এটা তো মুক্তিযোদ্ধার কারণে হয়েছে। এই যে এত বিল্ডিং, এত ক্যাশ, এত হাজার কোটি টাকার মালিক হচ্ছে মুক্তিযুদ্ধের কারণে। আরে তো বিহারই থাকে। হ্যাঁ, এই যে ট্রেন, এত সুন্দর ট্রেন চলছে, শেষ করে দেন। হ্যাঁ, এটা তো মুক্তিযুদ্ধের কারণে। সেই জন্য মুক্তিযোদ্ধাকে হেয় করা, মুক্তিযুদ্ধকে হেয় করা, এটাই কোটা আন্দোলনের মধ্যে পরিহার করা যায়।